হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। আজকে তো রাখি পূর্ণিমা, তো প্রত্যেককে রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং ফুল মুন এনার্জি তো চেক করবই লাস্টে। প্রথমে যেটা দেখব, প্রত্যেক দিনের মতো যেই পার্সনকে নিয়ে আপনি ভাবছেন বা ডিল করছেন এই মুহূর্তে, তার কারেন্ট ফিলিংস আপনার জন্য কী আছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যেটুকু রেজোনেট করবে সেটুকু নিন, বাকিটা নিজের ওপর ইম্পোজ করবেন না। নিশ্চয়ই ইউনিভার্স অন্য কাউকে সেই মেসেজটা দিচ্ছে সেটা ভেবে সেটাকে ছেড়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি আরও ভালোভাবে পিকড হয়। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। লেটস স্টার্ট। Thank you so much, universe. Thank you so much. Thank you so much, universe. আপনার এনার্জিটা দেখে নিই প্রথমে। থ্যাংক ইউ সো মাচ, ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কী আছে? আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি কী আছে? হুইল অফ ফরচুন, পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, 7 অফ ওয়ান্স, বটমে আছে 3 অফ পেন্টাকেলস। যে কোনো ভালো কিছু, পজিটিভ কিছু নিজের দিকে ম্যানিফেস্ট করা বা অ্যাট্রাক্ট করার জন্য ঠিক যে এনার্জিটা প্রয়োজন, আপনারা এই মুহূর্তে ঠিক সেই এনার্জিটাতেই রয়েছেন, ঠিক আছে? বিকজ হুইল অফ ফরচুনের এনার্জি এখানে বলছে আপনার লাইফে কিন্তু 1 দিন থেকে 10 দিন, 1 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে হঠাৎ করে, মানে একদমই অল অফ আ সাডেনলি খুব ভালো কিছু, পজিটিভ কিছু হতে চলেছে। আপনি যেটা নিয়ে ভাবছেন, সেটা যেটাই হোক না কেন, যেটা নিয়ে বেসিক্যালি আপনি ফোকাস করছেন বা আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে এখন এই মুহূর্তে যেটা চলছে, যেটা আমি চাই বা এটা আমার ক্ষেত্রে হওয়া প্রয়োজন, ঠিক আছে? তো সেরকম একটা কোনো গোল বা ড্রিম কিন্তু হঠাৎ করেই আপনার পূরণ হতে চলেছে। তো এই মুহূর্তে যে টাইমটা চলছে আপনি দেখবেন সময় কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে এই টাইমলাইনের মধ্যে, এবং হঠাৎ করে কিছু ভালো কিছু হতে চলেছে, অনেক কিছু অ্যাবান্ডেন্স, পজিটিভ কিছু নিজের দিকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন, যাকে বলে ভাগ্যের চাকা ঘুরে যাওয়া বা ভাগ্যের দরজা খুলে যাওয়া, বা যে কোনো একটা কিছু কাজ করতে গেলে যেটা আপনি হয়তো এক্সপেক্ট করছেন না, আনএক্সপেক্টেড ওয়েতে, অপ্রত্যাশিতভাবে একটা অসম্ভব রকম সুন্দর শুভ ডেস্টিনি বা লাকের সাপোর্ট পেয়ে যাওয়া, সেই রকম একটা কিছু কিন্তু আপনার সঙ্গে হতে চলেছে। নলেজ গ্রো করছে, বাড়ছে, আপনাদের মধ্যে অনেক কিছু বুঝতে পারছেন, ঠিক আছে? নলেজের ডেপথ বাড়ছে, স্পিরিচুয়ালিটিতে আসছেন, ডিভাইনের সঙ্গে অ্যালাইন্ড হচ্ছেন, ইউনিভার্সের সঙ্গে বেশি করে অ্যালাইন্ড ফিল করছেন, পিসফুল ফিল করছেন ভেতর থেকে, ঠিক আছে? যা কিছু অ্যাংজাইটি ছিল বা স্ট্রেস, ওভার থিঙ্কিং যেগুলো আগে প্রচণ্ড হতো, ভীষণ লো ফিল করতেন, সেই এনার্জিসগুলো আস্তে আস্তে রিলিজড হয়ে যাচ্ছে বা রিমুভড হয়ে যাচ্ছে। পেজ অফ ওয়ান্স, লাইফের প্রতি নতুন করে সুন্দর উদ্দীপনা ফিল করছেন বা এনার্জেটিক ফিল করছেন, যে আমাকে এটা, যেটা একটা সময় হয় বা হতো, দেখা যাচ্ছে যে খুব মনে হতো যে পজ চলছে একটা, ঠিক আছে? কোনো কিছুই হচ্ছে না, সময় যাচ্ছে বাট লাইফ এগোচ্ছে না, গ্রোথ হচ্ছে না। তো এই মুহূর্তে সেইখানটা থেকে আপনারা বেরিয়ে এসেছেন, নতুন করে এনার্জেটিক ফিল করছেন, হ্যাপি ফিল করছেন যে না আমাকে কিছু করতে হবে। এই যে একটা আগ্রহ বা কিউরিওসিটি, একটা পজিটিভ মাইন্ডসেট, হ্যাপিনেস, এইগুলো কিন্তু আপনার মধ্যে এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে? এটাকে মেনলি বলে হচ্ছে স্পিরিট বা জীবনী শক্তি। তো সেইটা আপনার মধ্যে কিন্তু কোথাও একটা পলিশড হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা আপনি ফিলও করতে পারছেন। তো এনার্জি যদি না থাকে তাহলে আপনি কাজ করবেন কে দিয়ে, ঠিক আছে? তো সেই যে এনার্জি বা স্পিরিট বা জীবনী শক্তি, সেইটা কিন্তু আপনার মধ্যে কোথাও না কোথাও একটা প্রচণ্ড রকমভাবে রয়েছে বা বৃদ্ধি পাচ্ছে। পেজের এনার্জি মানে হচ্ছে বাড়ছে, সেই ফেজটাতে রয়েছে। যখন সেটা বাড়ছে সেটা আপনি আস্তে আস্তে ফিল করছেন। আচ্ছা, পেজ অফ কাপস, ইমোশনাল স্টেবিলিটি পাচ্ছেন। যেটা আগে হতো ইমোশনালি খুব উইক ফিল করতেন, যে কোনো কিছুতে
চোখে জল চলে আসতো, কান্নাকাটি শুরু করে দিতেন, না এখন কিন্তু আস্তে আস্তে আপনারা ইমোশনালি স্টেবল হচ্ছেন, মেন্টাল হেলথটা আপনার ভালো হচ্ছে, ঠিক আছে, এইগুলো তো হচ্ছে ভালো। এবং যেটা আমি বললাম, ডিভাইন বা ইউনিভার্সের সঙ্গে বেশি করে অ্যালাইন ফিল করছেন, কারণ আপনারা অ্যালাইনমেন্টে আসছেন, এবং সেই জন্য ডিভাইন বা ইউনিভার্সও কিন্তু আপনাদেরকে আরও বেশি করে গাইডেন্স দিচ্ছে। সেটা কোনো হিলার, ট্যারো রিডার, সাইকিক, লাইট ওয়ার্কার, যার মাধ্যমেই হোক না কেন, এঞ্জেলসের মাধ্যমেই হোক না কেন, আরও বেশি করে আপনাকে অ্যালাইন করার চেষ্টা করছে, বা আরও বেশি করে আপনাকে কিন্তু গাইডেন্স দিয়ে প্রপার পাথে বা ট্র্যাকে আনার চেষ্টা করছে। ইউনিভার্সের কিন্তু সাপোর্ট আছে আপনার সঙ্গে এই মুহূর্তে। ইউনিভার্স বলুন, ডিভাইন বলুন, এঞ্জেলস বলুন, তো সেই সুপ্রিম পাওয়ারের সাপোর্ট বা ডেস্টিনি সাপোর্ট বা লাক সাপোর্ট কিন্তু আপনার সাথে এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে। সেটা সত্ত্বেও কিছু ক্ষেত্রে এরকম এনার্জি দেখতে পাচ্ছি যে আপনি নিজে মন থেকে ফিল করছেন যে হ্যাঁ হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি যেটা চাইছি সেটা তো এখনও হচ্ছে না। ছোট ছোট কিছু উইশ আপনার অলরেডি ফুলফিলড হয়েছে, যেটা আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ এই ছোট ছোট উইশগুলো আমার ফুলফিল হচ্ছে, কোথাও হয়তো আমার কিছু ম্যানিফেস্টেশন ওয়ার্ক করছে, বা আমি হয়তো কিছু অ্যাট্রাক্ট করতে পারছি, বা সার্টেন কিছু একটা আপনার মনের মধ্যে রয়েছে যেটা আপনার মনে হচ্ছে যে না এটা তো হচ্ছে না, এটা তাহলে কেন হচ্ছে না। তো সেই একটা সার্টেন কিছু বিষয় আপনি এখনও সেই ডিফিকাল্টিটা ফিল করছেন, হতেই পারে সেটা ক্যারিয়ার, ইদার ক্যারিয়ার ও রিলেশনশিপের ব্যাপারে। ম্যাক্সিমাম আমি রিলেশনশিপের ক্ষেত্রেই এটা দেখছি, ঠিক আছে। তো সেই কানেকশনের ক্ষেত্রে আমি এটা বলবো, ডিভাইন আপনাকে আরও বেশি করে কিন্তু প্রিপেয়ার করছে, সেটার জন্য কিন্তু আপনি এখনও কমপ্লিটলি রেডি হননি, আপনি সেই জার্নিটাতে রয়েছেন এবং সামনের দিকে এগোচ্ছেন, আপনি প্রোগ্রেস করছেন। তো যেটা আপনি যেটা নিয়ে আপনি ভাবছেন যে এটা তো হচ্ছে না, সব কিছু হচ্ছে বাট এটা তো হচ্ছে না, তো সেইটা কিন্তু ডিভাইন অর্ডারে, ডিভাইন টাইমিংয়ে সেটাও হবে। এই যে হুইল অফ ফরচুন, সময় ঘুরে যাবে, সেটাও কিন্তু হবে। আপনাকে জাস্ট ইউনিভার্স এই টাইমে রেডি করছে, এই যে 3 অফ পেন্টাকেলস আপনাকে রেডি করছে, আরও গাইডেন্স দিচ্ছে, আরও লেসেন্স দিচ্ছে, আপনার এনার্জিকে আরও ব্যালেন্স করাচ্ছে, ঠিক আছে। সেটার জন্যই কিন্তু আপনাকে প্রিপেয়ার্ড করছে, যাতে সেইটা আপনাকে রিওয়ার্ড হিসাবে পৌঁছে দিতে পারে, এবং আপনাকে প্রিপেয়ার্ড করছে এই জন্য যাতে আপনি সেটাকে দীর্ঘদিন ধরে রাখতে পারেন। পেয়ে যাওয়াটাই কিন্তু সব নয়, সেটা মেনটেন করা, ধরে রাখাটা সব। সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার এনার্জি যদি ফ্লাকচুয়েটিং হয়, আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে গিয়ে সেটা পেয়ে গেছেন, কিন্তু ফ্লাকচুয়েটিং এনার্জি থাকলে সেটা আপনার কাছে বেশিক্ষণ স্থায়ী হবে না। তো ডিভাইন কোনো স্পেশাল রিওয়ার্ড দেওয়ার আগে কিন্তু তাকে তৈরি করে দেয়, তার এনার্জি পুরো ব্যালেন্সে করে দেয়, যাতে সে এই যে দিচ্ছি, যে রিওয়ার্ডটা আসবে সেটা যেন সে রাখতে পারে নিজের কাছে, ঠিক আছে। তো সেইটার জন্যই কিন্তু এখন আপস অ্যান্ড ডাউনস এবং এই যে এনার্জেটিক যে ডিলেমা, সেইগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে আস্তে আস্তে এনার্জিটা আপনার ব্যালেন্সে আসছে। এই পর্যায়টায় আপনি রয়েছেন এই মুহূর্তে, ঠিক আছে। চলুন এবারে দেখে নিই আপনার পার্সন কি ফিল করছেন আপনার সম্পর্কে। চ্যারিয়ট, 8 of Wands, Page of Pentacles, 10 of Wands, Seven of Pentacles, বটমে আছে স্টার। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, আপনার পার্সন খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে কিন্তু কথা বলতে চান। আপনাদের মধ্যে এই যে সাইলেন্স চলছে, এই নীরবতা কিন্তু খুব তাড়াতাড়ি ভঙ্গ হতে চলেছে, ঠিক আছে। এই যে চ্যারিয়াট, তার সঙ্গে ব্যাক টু ব্যাক হচ্ছে 8 of Wands, মানে আপনার পার্সন অতি দ্রুত কিন্তু আপনার দিকে আসছে। তার এনার্জি এখানে দেখা যাচ্ছে যে সারাক্ষণ, সর্বক্ষণ এখানে আপনার পার্সন আপনার কথা চিন্তা করছে, তার মন, মস্তিষ্ক, মানসিকতা এখানে সর্বক্ষণ আপনার চিন্তা চলছে। এবং স্পেসিফিক্যালি যারা এরকম ফিল করছেন যে আপনার পার্সনের চিন্তা তো আপনার মন থেকে যাচ্ছেই না, সবসময় আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার পার্সনের কথা চলছে, তারা আরও বেশি করে শিওর হয়ে যান যে আপনার পার্সনের মনেও আপনার কথা চলছে 24/7 অলওয়েজ, ঠিক আছে। এবং সে কিন্তু সেটাকে রেস্ট্রিক্ট করতে পারছে না। সে তার নিজের ডেলি লাইফে যে সমস্ত কাজকর্ম থাকে নর্মাল, তো সেই যাই হোক, পড়াশোনা, চাকরি, অফিস, জব,
বিজনেস হোয়াট এভার, তো সেই সমস্ত কাজকর্মে কিন্তু সে প্রপারলি কনসেন্ট্রেট করতে পারছে না, মন দিতে পারছে না, বার্ডেন ফিল করছে। বাড়ির লোকজন, আশেপাশের লোকজন, বন্ধুবান্ধব সবার সঙ্গে কিন্তু এখানে ডিস্টেন্স দেখতে পাচ্ছি। কেউ কিন্তু আপনার পার্সনের মধ্যে আর সেই আগের মতো হাসি খুশি, সেই প্রাণোচ্ছল ব্যক্তিটিকে পাচ্ছে না, কারণ সে কিন্তু ভেতর থেকে ভীষণ টায়ার্ড বা বার্ডেন ফিল করছে এবং সবার সঙ্গে কোথাও একটা ডিস্টেন্স মেনটেন করছে। তার সামহাও মনে হচ্ছে যে আপনার সঙ্গে এই কানেকশনটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান। চ্যারিয়েট মানে কি, খারাপ ভালো, খারাপ ভালো, পজিটিভ নেগেটিভ অনেক কিছু সে ভাবছে। প্রোজ অ্যান্ড কনস, আগে কি হয়েছিল, কি ভালো হয়েছিল, কি ভালো তিনি পেয়েছেন আপনার সঙ্গে সম্পর্কে আসার পরে, বা আপনি তার জীবনে আসার পরে তার লাইফে কি ভালো চেঞ্জেস হয়েছে, তার নিজের মধ্যে কি চেঞ্জেস এসেছে, সে নিজে কি শিখেছে, সে নিজে কি বুঝেছে, সে নিজে ইমোশনালি কতটা স্টেবল হয়েছে, তার নিজের কতটা হিলিং হয়েছে আপনার এনার্জিতে থেকে, ঠিক আছে। এবং আপনার ভালোবাসাতে সে নিজে কতটা ইমোশনালি স্যাটিসফ্যাকশন পেয়েছে, সে নিজে কতটা গ্রো করেছে লাইফে, কতটা মোটিভেটেড ফিল করেছে, কতটা সাপোর্টেড ফিল করেছে, এই সমস্ত ভালো জিনিসগুলো কিন্তু ভাবছে যে আপনার সাথে তিনি কতটা হ্যাপি থাকেন, পিসফুল থাকেন, রিল্যাক্সড ফিল করেন। অন্য কোনো জায়গাতে কিন্তু সেটা হয় না, তিনি কিন্তু ভীষণ বার্ডেন ফিল করেন। এবং আমি দেখতে পাচ্ছি তার আশেপাশে, এই যে আমি বললাম বন্ধুবান্ধব এবং অ্যান্ড অল কলিগস সবাই আশেপাশে যাই আছে, তার যে সার্কেলটা স্পেসিফিক্যালি, তো সেইখানের থেকে দূরত্বে চলে আসছে। কেন দূরত্বে চলে আসছে? কারণ কোথাও না কোথাও উনি এখানে কম্পেয়ার করছেন, মাথা দিয়ে উনি কম্পেয়ার করছেন আপনি এবং তার আশেপাশের অন্যান্য মানুষগুলো, সব জায়গাতেই কিন্তু উনি স্বার্থ দেখেছেন। এই যে 7 অফ পেন্টাকেলসটা মানে কি, সব জায়গাতে ওনার আশেপাশে উনি যে সমস্ত মানুষজনকে দেখেছেন, তারা ওনার লাইফে যে রোলই প্লে করুক না কেন, ডিভাইন তাদের যে রোলই দিয়ে পাঠাক না কেন, ফ্যামিলির কোনো লোকজন হোক, বন্ধু হোক, কালিগস হোক, যেই হোক না কেন, তারা কিন্তু সেই রোলসগুলোকে প্রপারলি প্লে করেনি স্বার্থহীনভাবে। তারা কিন্তু নিজের স্বার্থ দেখেছে। আপনার পার্সনের জন্য কিন্তু তারা যে খুব ওয়েল উইশার্স বা ভালো শুভচিন্তক তা কিন্তু নয়। তারা নিজের স্বার্থ দেখেই তার সঙ্গে মিশেছে, যখন স্বার্থ চলে গেছে তারা সরে গেছে। তো সেই যে লেসেন্সগুলো উনি পেয়েছেন বা সেই যে প্রপার রিয়েলাইজেশনগুলো তার হয়েছে, এবং তাদের অনেককেই তিনি খুব ভালো ভাবতেন, ঠিক আছে। অনেক জায়গাতে দেখতে পাচ্ছি আপনার পার্সনের কিন্তু ট্রাস্ট ইস্যু হয়েছে, বিশ্বাসভঙ্গ হয়েছে, এই সমস্তগুলো মিলিয়েই কিন্তু আজকে তার এই বার্ডেন ফিলটা, এইগুলো আজকে তিনি ভাবছেন। পজিটিভ নেগেটিভ একটা টার্ময়েল চলছে। কোথাও একটা দেখা যাচ্ছে আপনার পার্সন এখানে আজকে এসে তার লাইফের এখানে চাওয়া পাওয়ার হিসাব কষতে বসেছে। তো সেইখানে তার মনে হচ্ছে যে আপনি কি এবং তার আশেপাশের মানুষগুলো কি। তো তার আর যে কার্মিক, সে হয়তো প্রপার টার্মটা জানে না যে এটাকে কার্মিক বলে, সেটা সে হয়তো নাই জানতে পারে, বাট সে ডিফারেন্সটা বুঝতে পারছে যে পার্থক্যটা কোথায়, তার আশেপাশের মানুষজনগুলো এবং আপনি, তাদের মধ্যে পার্থক্যটা কোথায় সে কিন্তু বুঝতে পারছে। সেই বুঝতে পারাটা থেকেই কিন্তু সে আজকে এতটা টায়ার্ড বা এক্সস্টেড ফিল করছেন মেন্টালি। এবং আজকে দেখা যাচ্ছে এই রিয়েলাইজেশনটার পর তার পুরোপুরি অ্যাটেনশন আপনার দিকে। আপনাকে তিনি তো চাইছেন, ডেফিনেটলি চাইছেন, এবং আপনাকে কিন্তু তিনি ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে। এই মুহূর্তে তিনি ম্যানিফেস্ট করছেন আপনাদের কানেকশনে যা কিছু প্রবলেমস, সেই প্রবলেমসগুলো যেন হিলড হয়ে যায়। তিনি প্রচুর পজিটিভ থট ক্রিয়েট করছেন এবং তার ম্যানিফেস্টেশনের জন্য কিন্তু এখানে আপনাদের দুজনের কানেকশনে অনেক হিলিং অলরেডি চলছে দেখাচ্ছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের ক্ষেত্রে তো আপনারা খুব তাড়াতাড়ি মানে কমিউনিকেশনকে ম্যানিফেস্ট করতে পারছেন, মানে কমিউনিকেশনকে আপনারা অ্যাট্রাক্ট করছেন, কারণ আপনার থেকেও বেশি এখানে আপনার পার্সন ম্যানিফেস্ট করছে। আপনি তো ব্যালেন্সে আসছেনই, আপনার এনার্জিটা তো প্রপার হচ্ছেই, তার সাথে এখানে আমি মিউচুয়াল এনার্জি দেখতে পাচ্ছি যে আপনার পার্সনও আপনার সঙ্গে কমিউনিকেশন ম্যানিফেস্ট করছে। আপনাদের সম্পর্কে যা কিছু ইস্যুস ছিল সেইগুলো যাতে হিলড হয়ে যায়, সেই জন্য তিনি ক্রমাগত পজিটিভ থট ক্রিয়েট করছেন, যেটার ফলে কিন্তু হিলিং হচ্ছে, যেই ম্যানিফেস্টেশনের ফলে হিলিং হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এখানে কমিউনিকেশন হতে চলেছে। এবং যাদের যাদের মধ্যে হয়তো হালকা অন এন্ড অফ আছে, হালকা কমিউনিকেশন হচ্ছে কিন্তু ভালোভাবে এগোচ্ছে না কানেকশনটা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কানেকশনটার মধ্যে একটা মুভমেন্ট আসতে চলেছে। চ্যারিয়েট মানে কি, মুভমেন্ট। যে জিনিসটা একটা জায়গায় স্টাক হয়ে রয়েছে সেইটা কিন্তু সেখান থেকে এবার প্রোগ্রেস করতে শুরু করবে বা সামনের দিকে এগোতে শুরু করবে। এবং এটা ভীষণ কনফার্মড, কারণ চ্যারিয়েটের পরে কিন্তু ব্যাক টু ব্যাক কার্ড এসেছে 8 অফ ওয়ান্ডস, এটাও মুভমেন্টের কার্ড। এখানে যাদের যা কিছু স্টাক, যারা ফিল করছেন যে কানেকশনটা স্টাক হয়ে গেছে অনেকদিন ধরে, এই একই জিনিস নিয়ে একই চলতেই আছে, রিপিটেড সাইকেল চলছে, এটা থেকে এগোচ্ছে না, তো তাদের ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে সেই স্টাকনেস থেকে কিন্তু এবার
কানেকশনটা বেরিয়ে সামনের দিকে এগোতে শুরু করছে, কারণ আপনার পার্সন চাইছেন। তার রিয়েল মোটিভ এখানে দেখা যাচ্ছে আপনার সঙ্গে কথা বলা, আপনার সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে চলা, আপনাকে নিজের লাইফে ম্যানিফেস্ট করা, পাওয়া, এবং কানেকশানের যা কিছু প্রবলেম সেগুলোকে হিল করে যাতে রিইউনিয়ন হয় বা ঠিকঠাকভাবে সম্পর্কটা স্মুথলি চলে, সেটা কিন্তু তিনি চাইছেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো কনফিউশন নেই, তিনি ভীষণ ক্লিয়ার। কারণ তিনি এতদিনে অনেক কিছু কম্পেয়ার করেছেন, অনেকের সঙ্গে আপনাকে তুলনা করেছেন, অনেক পরিস্থিতি উনি মনে মনে ভেবেছেন, চিন্তা করেছেন, এখানে ক্রিটিক্যালি অ্যানালাইজ করেছেন, যাকে বলে একদম কি বলবো, সমীক্ষা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছে রীতিমতো মেন্টাল প্লেনে। তো অনেক কিছু ভেবে, পজিটিভ নেগেটিভ ভালো খারাপ অনেক কিছু বুঝে কিন্তু আজকে উনি এই জায়গাটায় এখন দাঁড়িয়ে রয়েছে। আজকে কিন্তু আপনার ভ্যালুটা সে বুঝতে পারছে, এবং যারা হয়তো তার সামনে অনেক মাস্ক পরে থাকতো বা মুখোশ পরে থাকতো, অনেক ভালো সাজার অভিনয়ও করতো, তাদেরকেও কিন্তু তিনি বুঝতে পারছেন যে সেটা কী ছিল। ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। দেখি কি বলতে চাইছেন এই পার্সন আপনাকে, চ্যানেলড মেসেজটা কি আছে। আই ক্রাই ফর ইউ বাট নো বডি নোজ। তো এই রিয়েলাইজেশনগুলো থেকে কিন্তু দেখা যাচ্ছে যে, দেখুন বলেইছি আপনার পার্সন বার্ডেন ফিল করছে, তো সে এখানে প্রচণ্ড দুঃখে আছে, কান্নাকাটিও করছেন, অনেকেই কাঁদছেন, কিন্তু কাউকে না জানিয়ে বন্ধ দরজায়। ঠিক আছে, অ্যাম আই নট ইম্পর্টেন্ট ফর ইউ, এখানে এটা কিন্তু তাদের জন্য যাদের ক্ষেত্রে পুরোপুরি নো কন্ট্যাক্ট চলছে। ঠিক আছে, এটা আমি কিন্তু এটাই পাচ্ছি, যাদের পুরোপুরি নো কন্ট্যাক্ট চলছে এই মেসেজটা পার্টিকুলারলি তাদের জন্য। সামহাও আপনার পার্সনের মনে হচ্ছে যে আপনার সঙ্গে তার এতটা ডিস্টেন্স চলে এসেছে, আপনি আর এফর্ট দিচ্ছেন না বা একদম শো করছেন না তার জন্য ইমোশন, সত্যিই কি সে আর ইম্পর্টেন্ট নয়, এইটা কিন্তু সে ফিল করছে। ঠিক আছে, এখানে না সেই পার্সন আপনাকে ভীষণ রোম্যান্টিক্যালি কিন্তু চিন্তা করছেন, এবং আপনার সঙ্গে কাটানো পুরনো যা কিছু মেমোরিজ রয়েছে সেগুলোকে ভীষণ রিকল করছেন। এখানে আমি এটা পাচ্ছি যে অনেকের লাস্ট ভ্যালেন্টাইন্স ডে যেটা ছিল, ঠিক আছে, লাস্ট ভ্যালেন্টাইন্স ডে মানে এই বছরেরই ধরুন, সেখানেও দেখতে পাচ্ছি আপনারা একে অন্যকে রোজ দিয়েছেন, কিছু গিফটস দিয়েছেন, সেগুলো আপনাদের কাছে রয়েছে, এবং তারপরেই কোনো একটা কারণে আপনাদের মধ্যে কিন্তু সেই ডিস্টেন্সটা এসেছে বা প্রবলেম এসেছে। তো সেই স্মৃতিগুলো কিন্তু তিনি খুলে খুলে দেখছেন। এগুলো কিন্তু চ্যানেলিং যেগুলো যা যা আমি পাচ্ছি যখন বলে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কেউ কিন্তু সেই রোজেস, সেই গিফটসগুলো খুলে দেখছে, সেটা নিয়ে কান্নাকাটি করছে, ভাবছে, আর মনে হচ্ছে যে সেই যেন এখন আর আপনার কাছে সেই অর্থে ইম্পর্টেন্ট নয়, কেন আপনি হঠাৎ করে পাল্টে গেলেন বা বদলে গেলেন। একটা গান আছে যেটা কিন্তু চ্যানেল সং, সেই তুমি কেন এত অচেনা হলে। ঠিক আছে, এটা আপনারা জানেন সবাই, আই হোপ। তো এইটা কিন্তু চ্যানেল সং অনেকেরই জন্য, শুনবেন, যাদের সঙ্গে রেজোনেট করবে আপনারা বুঝতে পারবেন যে আপনার পার্সন কোন জায়গা থেকে কিন্তু এই কথাগুলো আপনাকে বলতে চাইছেন। কোথাও একটা এখানে কারোর পার্সনের ফিল হচ্ছে যে আপনি আর আগের মতো নেই, আপনি অনেক বদলে গেছেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে সে আপনার জীবনে, আপনার মনে তার নিজের সেই ইম্পর্টেন্সটা, সেই ভালোবাসাটা সে কোথাও একটা কিন্তু মনে হচ্ছে যে হারিয়ে ফেলেছে বা ফেলছে বা লুজ করছে ইন্টারেস্টটা আপনার, তার জন্য এই ফিলিংটা কিন্তু তার রয়েছে। সে নিজেকে কিন্তু ভীষণ অ্যাবান্ডান্ট ফিল করছে যে আমি কি এতটাই অযোগ্য বা আনইম্পর্টেন্ট, আউটসাইডার হয়ে গেছি এখন, এরকম কিছু ফিলিংস কিন্তু আপনার পার্সনের রয়েছে, যেটাই কিন্তু তাকে এতটা ইমোশনালি ব্রোকেন ফিল করাচ্ছে, বা যেটা ভেবেই কিন্তু সে কাঁদছে। ঠিক আছে, আই হ্যাভ নেভার মিসড এনি ওয়ান অ্যাজ মাচ অ্যাজ আই মিসড ইউ। তো এখানে কারোর পার্সন কিন্তু আপনাকে অসম্ভব মিস করছেন। দেখুন ব্যাক টু ব্যাক দুটো কিন্তু এখানে রেড রোজেরই এনার্জি এসেছে, যেটা আমি প্রথমেই বললাম রোজের ব্যাপারটা, এটা কিন্তু খুব স্ট্রং মেসেজ অনেকেরই জন্য আপনাদের। ঠিক আছে, এবং আপনার দেওয়া সেটা রয়েছে, এবং সে কিন্তু রীতিমতো প্রতি মুহূর্তে সেটা খুলে দেখছে, সেটা টাচ করছে, সেখানে কোথাও একটা সে আপনার মানে আপনার টাচের সেই ফিলিংটা কিন্তু পাওয়ার চেষ্টা করছে। ভীষণ ইন্টেন্স ইমোশন কিন্তু এখানে পিকড হচ্ছে। ঠিক আছে, এবং সে আপনাকে অসম্ভব মিস করছে, এতটা মিস কিন্তু সে কখনোই কাউকে করেনি, সেই জায়গা থেকেও কিন্তু সে আজকে এতটা বার্ডেন ফিল করছে। ঠিক আছে, হাউ ক্যান আই এক্সপ্লেইন ইউ হোয়াট ইউ মিন টু মি।
তো এখানে ওনার মনে হচ্ছে উনি ভাষা দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে, শব্দ দিয়ে কখনোই উনি এক্সপ্লেন করতে পারবেন না যে আপনি কতটা ইম্পর্ট্যান্ট তার কাছে। আই হ্যাভ লস্ট অল হোপস। সামহাও এখানে ওনার মনে হচ্ছে যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সব আশাই উনি হারিয়ে ফেলছেন। এটা হয়তো আর সম্ভব নয়, হয়তো পুরোটাই শেষ হয়ে যাচ্ছে বা এন্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিস কানেকশন গিভস মি হার্ট প্লেজার। তো যখনই এগুলোর মাঝেও যখন উনি আপনাকে মনে করছেন সেইটুকু টাইমে কিন্তু উনি একটা হ্যাপিনেস পাচ্ছেন বা প্লেজার পাচ্ছেন বা খুশি পাচ্ছেন বা আনন্দ পাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু হিলিং চলছে বেসিক্যালি। এটা ভাবার কিন্তু কিছু নেই যে কোনো কিছু এন্ড হচ্ছে। নো, এটা আপনার পার্সন ইন্টেন্সলি ইমোশনালি আপনার সঙ্গে কানেক্ট করছেন বা কানেক্ট করতে পারছেন। তার যা কিছু স্টাক ইমোশন ছিল হার্ট চাকরা এবং থ্রোট চাকরাতে, সেগুলো সারফেসে আসছে। সেই জন্যই তিনি এত ইন্টেন্সলি ফিল করছেন বা এক্সপ্রেস করছেন নিজের কাছে। প্রথমে মানুষ নিজের কাছে এক্সপ্রেস করে, তারপরে কোনো দ্বিতীয় ব্যক্তিকে সে বলতে পারে। যখন সে নিজেই এক্সপ্রেস করতে কমফর্টেবল হয় না বা কনফিডেন্ট ফিল করে না, ততক্ষণ কিন্তু সে অন্য কাউকে সেই মেসেজটা কনভে করতে পারে না। তো তার কিন্তু এখানে সেই হিলিংটা চলছে, যখন সে আপনার সম্পর্কে সে ঠিক কী ফিল করে সেগুলো সে নিজের কাছে স্বীকার করছে বা কনফেস করছে বা বেশি করে ফিল করছে। তো এখানে প্রপারলি কিন্তু এখানে হিলিং চলছে, ওকে। এবং এগুলো তার মনের কথা বা ফিলিংস যেগুলো সেই মুহূর্তে ফিল করছে, যেগুলো এখানে এলো রিডিংয়ে, কার্ডে এবং চ্যানেলিংয়ে, ওকে। চলুন ফুলমুন গাইডেন্স দেখে নিই ছোট্ট করে। ফুলমুন গাইডেন্স কী আছে আপনার জন্য। কনক্লুশনস আর উইদিন রিচ। ওই যে হুইল অফ ফরচুন বলেছিলাম, যেটা চাইছেন সেটা অলমোস্ট আপনারা পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। মানে হচ্ছে যেটা চাইছেন সেইটা আপনার নাগালের মধ্যেই রয়েছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে। আ ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস। অসম্ভব প্যাশনের সাথে আপনাদের এখানে কারো রিইউনিয়ন হতে চলেছে, ঠিক আছে। হোল্ড ইওর ভিশন, যেটা চাইছেন, যেটা ম্যানিফেস্ট করছেন, যেভাবে পজিটিভ রয়েছেন, নিজের এনার্জিকে ব্যালেন্সড রাখছেন, সেইভাবে নিজের ভিশন বা নিজের যে গোল সেটাকে কিন্তু ধরে রাখুন, ওকে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। সাহসী হন, ভেঙে পড়বেন না, ভয় পাবেন না, মনের মধ্যে কোনো ইনসিকিওর ফিলিংকে কিন্তু জায়গা দেবেন না। যখনই এরকম নেগেটিভ ফিলিং হবে সাথে সাথে কিন্তু সেটা রিমুভ করে দেবেন। এখানে কিন্তু ভেতর থেকে সাহসী হতে বলা হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে আপনারা অনেকে চাইছেন, কিন্তু কোনো একটা কারণে আপনার মনে হচ্ছে এই স্ট্যান্ডটা নিতে যাওয়াটা তো আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তো এখানে গাইডেন্স এটা যে ডিফিকাল্ট ভাববেন না, কঠিনকে কঠিন ভাববেন না, ট্রাস্ট করে ইউনিভার্সের উপর সারেন্ডার করে যেটা আপনাদের মনে হচ্ছে যে এটাই করা উচিত, এটাই করণীয়, সেই ফার্স্ট মুভ বা ফার্স্ট অ্যাকশন সেটা কিন্তু নিন। স্ট্যান্ড নিন, নিজের জন্য স্ট্যান্ড নিন, সাহসী হন, নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসুন। এটাই করতে সুবিধা হচ্ছে না, কঠিন লাগলেও আপনার যদি মনে হয় এটা ঠিক, সেটা করার জন্য সাহসী পদক্ষেপ নিন, ঠিক আছে। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। নিউ মুন ইন অ্যাকোয়ারিয়াস। স্টারের এনার্জি তো ছিলই, এখানে বটমে স্টার কার্ড ছিল। অ্যাকোয়ারিয়াসের এনার্জি হিলিং এনার্জিস, ঠিক আছে। তো সেখানে কিন্তু বলছে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, মানে আরও বেশি বেশি করে সেলফ লাভ করুন, ওকে। যত সেলফ লাভ করবেন আপনার সিচুয়েশন মানে আপনার কানেকশানে কিন্তু তত বেশি করে আপনারা সেই লাভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করতে পারবেন। কি আছে, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, নিউ মুন এক্লিপস। আগামী যে 15 দিন পরে, আজকে তো ফুল মুন, আগামী 15 দিন পরে যে নিউ মুন বা অমাবস্যা আসছে, তো এই 15 ডেজের মধ্যে 15 দিনের মানে 15 ডেজের মধ্যেই কিন্তু অনেকের লাইফে প্রচণ্ড পাওয়ারফুল চেঞ্জেস আসতে চলেছে। বর্তমান সিচুয়েশনের সম্পর্কের ক্ষেত্রে যাই চলুক না কেন, খুব ভালো, খুব বিগ হ্যাপি পজিটিভ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। প্রথমেই আপনার এনার্জিতে হুইল অফ ফরচুন এসেছিল, আমি তখন বলেছিলাম 1 দিন থেকে 10 দিন, 1 সপ্তাহ থেকে 10 সপ্তাহ, ঠিক আছে, তো প্রবাবল টাইম লাইন। বাট এখানে কিন্তু আরও স্পেসিফিক টাইম লাইন চলে এলো যে 15 ডেজ নিউ মুনকে মিন করছে। তো সেটার মধ্যেই কিন্তু একদম ভীষণ ভালো, শুভ, হ্যাপি, বিগ, পাওয়ারফুল মানে কি শক্তিশালী কিছু একটা সুন্দর পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যেটা আপনারা এক্সপেক্ট করছেন সেইটা কিন্তু হতে চলেছে। তো আরও স্ট্রংলি, বোল্ডলি কিন্তু ম্যানিফেস্ট করুন, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।